সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রবচন গ্রন্থ 30 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 9। আমায় না দিও দারিদ্র, না দিও সম্পদ, দাও শুধু সেই খাদ্যটুকু যা প্রয়োজন আমার। প্রজ্ঞা এই কথা বলছে, শোনো বৎস আমার, ঈশ্বরের প্রতিটি বাণী সত্য বলে প্রমাণিত। তাঁর শরণাগত সকলেরই তিনি যেন রক্ষা ফলক। তাঁর বাণীতে কিছুই যোগ করো না তুমি, পাছে তিনি তোমাকে তিরস্কার করেন, পাছে তুমি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হও। ওগো ভগবান, তোমার কাছে শুধু দুটি যাচনা আছে আমার। আমার মৃত্যুর আগে তা পূর্ণ করতে অস্বীকার করো না। আমার কাছ থেকে দূরে রাখো যত ছলনা চাতুরী, যত মিথ্যা ভাষণ। আমায় না দিও দৈন্য, না দিও সম্পদ, দাও শুধু সেই খাদ্যটুকু যা প্রয়োজন আমার। নইলে হয়তো বেশি পেয়ে তোমাকে অস্বীকার করব আমি। তখন হয়তো বলবো, ভগবান আবার কে? কিংবা হয়তো অভাবে পড়ে চুরির আশ্রয় নেব আমি। কলঙ্কিত করব আমি আমার আপন ঈশ্বরেরই নাম। প্রভুর বাণী। তোমার বাণী জীবনের সত্য প্রভু, তোমার বাণী জীবনের সত্য প্রভু, জীবনের সত্য প্রভু, জীবনের সত্য প্রভু, জীবনের সত্য প্রভু, জীবনের সত্য প্রভু। তোমার বাণী জীবনের আত্মা প্রভু, তোমার বাণী জীবনের আত্মা প্রভু, জীবনের আত্মা প্রভু, জীবনের আত্মা প্রভু, জীবনের আত্মা প্রভু, জীবনের আত্মা প্রভু। তোমার বাণী জীবনের আলো প্রভু, তোমার বাণী জীবনের আলো প্রভু, জীবনের আলো প্রভু, জীবনের আলো প্রভু, জীবনের আলো প্রভু, জীবনের আলো প্রভু। তোমার বাণী জীবনের সত্য প্রভু, তোমার বাণী জীবনের আত্মা প্রভু, তোমার বাণী জীবনের আলো প্রভু। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। প্রভু যীশু তাঁর শিষ্যদের ঐশ্বরাজ্যের বাণী প্রচার করতে আর পীড়িত মানুষকে রোগমুক্ত করতে পাঠালেন। একদিন যীশু তাঁর সেই 12 জন শিষ্যকে একত্রে ডাকলেন। সমস্ত অপদূতকে বশীভূত করার জন্যে ও মানুষের যত রোগ ব্যাধি নিরাময় করার জন্যে তিনি সেদিন তাদের বিশেষ শক্তি ও ক্ষমতা দিলেন। তারপর
তিনি তাদের ঐশ্য রাজ্যের বাণী প্রচার করতে ও পীড়িত মানুষকে রোগমুক্ত করতে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, পথের জন্যে তোমরা কিছুই সঙ্গে নিও না, লাঠিও নয়, ঝুলিও নয়, রুটিও নয়, টাকা কড়িও নয়। তোমাদের সঙ্গে যেন একটার বেশি দুটো জামাও না থাকে। তোমরা যে বাড়িতেই আশ্রয় পাও না কেন সেখানেই থেকো, আর যখন ওই জায়গা ছেড়ে চলে যাবে তখন সেখান থেকেই যেও। যারা তোমাদের গ্রহণ করতে চাইবে না তাদের শহর ছেড়ে চলে যাবার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের সতর্ক করেই যেও। শিষ্যেরা তখন বেরিয়ে পড়লেন এবং এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সব জায়গাতেই তাঁরা মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন আর পীড়িত মানুষকে নিরাময় করতে লাগলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।